নমস্কার, আমি স্বর্ণালী মিশ্র NE24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ঐতিহাসিক চলো বাংলাদেশ আন্দোলন, চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি এবং বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। সনাতনী ঐক্যমঞ্চ দ্বারা আয়োজিত ঐতিহাসিক চলো বাংলাদেশ আন্দোলন আজ দেশের সর্বত্র আলোড়ন সৃষ্টি করেছে। আজ সকাল 10:30টায় করিমগঞ্জ কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল বাইক র্যালির মাধ্যমে এই আন্দোলনের সূচনা হয়, যেখানে 2000-এরও বেশি বাইক অংশগ্রহণ করে। র্যালিটি সুতারকান্দি সীমান্তে শেষ হয়। 12টায় আন্দোলনের মূল অনুষ্ঠান শুরু হয়, যেখানে 60,000-এরও বেশি মানুষ জমায়েত হন। এই ঐতিহাসিক আন্দোলনে বক্তৃতা দেন বিশিষ্ট ব্যক্তিত্বরা, যার মধ্যে ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি শান্তনু নায়েক, সনাতনী ঐক্যমঞ্চের সমন্বয়ক অসিত চক্রবর্তী, শিলচর শঙ্কর মঠ ও মিশন কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ এবং RSS এর শিবব্রত সাহা। 1:30টায় আন্দোলনকারীরা সীমান্তের দিকে পদযাত্রা শুরু করেন, তবে BSF এবং আসাম পুলিশ আন্দোলনকারীদের সীমান্ত থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে থামিয়ে দেয়। তবুও প্রতিবাদকারীদের দৃঢ় সংকল্প অটুট থাকে। আন্দোলনকারীদের দুটি প্রধান দাবি ছিল। 1 নম্বর, চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি। আন্দোলনকারীরা জোর দিয়ে বলেন যে চিন্ময় প্রভুর কারাবাস মানবাধিকারের চরম লঙ্ঘন। সনাতনী ঐক্যমঞ্চ তার অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে এই দাবি পূরণ না হলে আন্দোলন আর বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়বে। 2 নম্বর, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচারের তীব্র নিন্দা। স্মারকলিপিতে লুটপাট, ধর্ষণ, হত্যা এবং হিন্দু সংখ্যালঘুদের ভূমি থেকে উচ্ছেদের তীব্র নিন্দা করা হয়েছে। সনাতনী ঐক্যমঞ্চ বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছে যে এই বর্বর কার্যকলাপ অবিলম্বে বন্ধ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সনাতনী ঐক্যমঞ্চ গভীর উদ্বেগ প্রকাশ করেছে যে বাংলাদেশে হিন্দুদের ধর্মীয় অধিকার লঙ্ঘন, মন্দির ধ্বংস এবং তাদের জমি থেকে উচ্ছেদ একটি ধারাবাহিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মঞ্চ জানিয়েছে যে বাংলাদেশ সরকার যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়, তবে এই আন্দোলন আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা হবে। আন্দোলনের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে জাতিগত, ধর্মীয় বা সামাজিক নিপীড়নের বিরুদ্ধে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ হওয়া জরুরি। সনাতনী ঐক্যমঞ্চ প্রতিশ্রুতি দিয়েছে যে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সনাতনী ঐক্যমঞ্চ দক্ষিণ আসাম অঞ্চল মিডিয়া সমন্বয়ক অভিজিৎ নাথ, ডক্টর মানুষ দাস শিপ্রা গুণ, কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী ঝলক ও গোপাল রায়, কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী, মিলন দাস, সৌমিত্র দত্ত রায় সহ আরো অন্যান্যরা। আপনারা দেখছেন NE24 চ্যানেল। এভাবে আরো খবর পেতে NE24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন।